বর্তমানে এই ধরনের নেমগুলো টিকটক সহ সকল সোশ্যাল মিডিয়ায় প্রচুর ট্রেন্ডিং এ রয়েছে। সবাই নিজের নাম অন্যের নাম ডিজাইন করে টিকটক সহ সকল সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতেছে। এটা নিয়ে আমার চ্যানেলে অনেকদিন আগে একটা ভিডিও আপলোড করা ছিল, বাট ওই ভিডিওটা ভাইরাল হয় নাই বা এই নামটাও তখন ভাইরাল হয় নাই। তো যাই হোক, আজকের ভিডিওতে আবার আপনাদের নতুন করে শিখাবো যে কিভাবে আপনারা এই ধরনের নামগুলো ডিজাইন করতে পারবেন, যারা এখন পর্যন্ত শেখেননি। একদম শুরু থেকে শেখাবো। আর ভিডিওতে যে ফন্ট, ব্যাকগ্রাউন্ড ইত্যাদি ব্যবহার করা হবে সবগুলো ডাউনলোড লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আপনারা আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দেখতে পারবেন ফন্ট লিঙ্ক এবং নিচে একটা লিঙ্ক দেখতে পারবেন। তো যখন আপনি লিঙ্কটাতে ক্লিক করবেন এই ওয়েবসাইটটির মধ্যে চলে আসবেন, আর এখানে ছোট্ট একটা ডাউনলোড অপশন দেখতে পারবেন, এখানে ক্লিক করবেন। তাহলে ডাউনলোডের পারমিশন যাবে, এখান থেকে ডাউনলোড করে নেবেন ফন্টটি। যারা ফন্ট ডাউনলোড করে পিক্সেল ল্যাবে অ্যাড করতে পারেন তারা চাইলে এই স্টেপটি স্কিপ করে যেতে পারেন। এবার আমরা এই অ্যাপ্লিকেশনটি ব্যবহার করব। আপনি চাইলে আপনার ফোনের ফাইল ম্যানেজারটি ব্যবহার করতে পারেন, তবে সবথেকে বেটার এই অ্যাপ্লিকেশনটি ব্যবহার করা। আমি এটা ওপেন করে নিচ্ছি, ডাউনলোড ফোল্ডারে চলে আসলাম। এখানে আসার পর আমার এখানে অনেকগুলো ফাইল রয়েছে, আপনাদের এখানে এতগুলো ফাইল নাও থাকতে পারে। যেহেতু আমি কাজ করি তো দেখতে পাচ্ছেন এখানে অসংখ্য ফাইল রয়েছে। এখানে আমি যদি খুঁজতে যাই তো অনেক সময় লেগে যাবে। তো এখানে শর্টকাটে খোঁজার জন্য আপনারা জাস্ট এখানে ক্লিক করবেন। যদি আপনারও এরকম হয়ে যায়, এই যে দেখুন এখানে ক্লিক করবেন শর্টকাটে, তারপর ডেটে ক্লিক করে দিবেন। তাহলে একদম শেষে গিয়ে আপনারা ফন্টটি পেয়ে যাবেন। দেখুন এই যে, তো এখন এটাকে আনজিপ করতে হবে। দেখুন এটা শেষে কিন্তু জিপ লেখা আছে। এটা এই অবস্থায় কিন্তু আপনারা পিক্সেল ল্যাবে অ্যাড করতে পারবেন না। তো এটাকে আনজিপ করার জন্য আমি এখান থেকে প্রথমে এটাকে মুভ করব, এভাবে চেপে ধরে কাট করে নিচ্ছি। তারপর উপরে দেখুন আমার মাউসের কার্সারটা যেখানে যাচ্ছে এখানে খেয়াল করুন, ডিভাইস স্টোরেজ, তারপর উপরে প্লাসের ওখানে ক্লিক করে একটা নিউ ফোল্ডার ক্রিয়েট করে নিচ্ছি। নিউ ফোল্ডারের নাম হচ্ছে নিউ ফোল্ডার 1। ওকে, তারপর নিচ থেকে পেস্ট। আচ্ছা, এই কাজটা কেন করলাম? এই কাজটা করার মূল কারণ হচ্ছে আমি এটাকে আনজিপ করব বা এক্সট্রাক্ট করব। আর আমি যদি ডাউনলোড ফোল্ডারে এক্সট্রাক্ট করতে যাই তো সেক্ষেত্রে একটা সমস্যা হবে। সমস্যাটা হচ্ছে এই জিপ ফাইলটার ভেতর থেকে যে ফাইলগুলো বের হবে সেগুলো খুঁজতে আবার আমার 3 দিন লাগবে। তো যার কারণে আমি নতুন একটা ফোল্ডার ক্রিয়েট করে এটাকে মুভ করে নিয়ে আসলাম। ওকে, তো দেখুন এটার উপরে একবার ক্লিক করব, তারপর এক্সট্রাক্ট হেয়ার। আমাদের এই ফাইলটার থেকে 1 2 3টা ফোল্ডার বা 3টা ফাইল চলে আসলো। তো আমাদের এই ফাইলটার কাজ ঠিক আছে। আমরা এখন ব্যাক আসবো, পিক্সেল ল্যাব ওপেন করব। তার আগে বলে নিই, যাদের কাছে পিক্সেল ল্যাব নেই তারা কিন্তু পিক্সেল ল্যাবটা প্লে স্টোর থেকে সার্চ করলে পেয়ে যাবেন। ঠিক আছে, পিক্সেল ল্যাব ওপেন করার পর এটাকে ডিলিট করে দিচ্ছি। উপরে 3টাতে ক্লিক করব, ইউজ ইমেজ ফ্রম গ্যালারি, এখানে ক্লিক করব। এখানে দেখতে পাচ্ছেন এখানে যতগুলো ব্যাকগ্রাউন্ড রয়েছে সবগুলো ডাউনলোড লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনাদের সুবিধার জন্য। তো সেখান থেকে আপনারা ডাউনলোড করে যেটা আপনাদের ভালো লাগবে, ঠিক আছে, যেই ব্যাকগ্রাউন্ডটি আপনাদের ভালো লাগবে সেটা আপনারা এখান থেকে অ্যাড করে নেবেন। তো আমি জাস্ট এটা নিয়ে নিলাম। তারপর এখান থেকে এই অপশনে ক্লিক করব, টেক্সট, তারপর এখানে ডাবল ক্লিক করে এটাকে ডিলিট। এরপর আমরা নামটি লিখবো, যার নাম লিখতে চাই। তো এক্সাম্পল কার নাম লিখতে পারি? আচ্ছা আমি লিখছি রাকিব। ঠিক আছে, তো রাকিব ভাইয়ের নামটা আমি এখানে লিখে দিচ্ছি। জানি না কার নাম রাকিব, তো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি কেউ দেখে থাকেন রাকিব নামে। তো নামটা লেখার পর আমরা এখান থেকে ফন্টে চলে আসবো। এই যে দেখুন এটা সিলেক্ট করা থাকবে। এটা সিলেক্ট যদি না করা থাকে তাহলে কিন্তু এই অপশনগুলো পাবেন না। দেখুন এটা আনসিলেক্ট হয়ে গেছে, অপশনগুলো হাইড হয়ে গেছে। এটা সিলেক্ট করতে হবে। তারপর এখান থেকে ফন্ট এখানে চলে আসতে হবে। এরপর মাই ফন্টে আসতে হবে। আমার এখানে অনেকগুলো ফন্ট দেখতে পাচ্ছেন, আপনাদের কিন্তু এখানে একটাও থাকবে না যদি আপনি নতুনভাবে কাজ করেন। তো এখানে আমাদের ওই ফন্টটি অ্যাড করতে হবে যেটা আমরা ডাউনলোড করে এক্সট্রাক্ট করলাম। ওকে, তো এটাকে অ্যাড করার জন্য আমরা এখান থেকে 2টি অপশন পাবো। এই ফাইল অপশনে ক্লিক করবো এখানে। ঠিক আছে, এখানে ক্লিক করার পর এবার আমাদের ফোল্ডারটা খুঁজে বের করতে হবে। আর যদি আপনাদের এখানে কোনো ফোল্ডার না আসে তাহলে আপনারা এই অ্যারোতে একবার ক্লিক করবেন, তাহলে ফোল্ডারগুলো চলে আসবে আশা করি। আমাদের ডাউনলোড ফোল্ডার, সরি, নিউ ফোল্ডার 1-এর মধ্যে আছে। কোথায় খুঁজে পাইতেছি না, দেখছেন? এই যে পেয়ে গেছি। আপনারা খেয়াল করুন এই ফোল্ডারে কিন্তু 3-4টা ফাইল ছিল, কিন্তু এখানে জাস্ট একটা ফাইল সাপোর্ট করছে, সেটা হচ্ছে ফন্টটা OTF। ঠিক আছে, এই ফরম্যাটের ফাইলটা এখানে সাপোর্ট করবে। তো যাই হোক, এরপর আমরা এখান থেকে অ্যাড ডিকশনারিতে ক্লিক করব। এই যে একদম শুরুতে চলে আসবে। ঠিক আছে, দেন অ্যাপ্লাই। এরপর দেখুন ওকে করে দিচ্ছি। দেখুন নামটা কিন্তু চলে আসছে কত সুন্দরভাবে। এরপর আমাদের এখান থেকে আরেকটু কাজ করতে হবে। স্পেসিংয়ে ক্লিক করব, এখান থেকে এটাকে বাড়াই নেব। তারপর এটাকে আমরা এইভাবে সুন্দর করে এখানে বসাই দিতে পারি এই জায়গায়। আচ্ছা এই ব্যাকগ্রাউন্ডটা এখানে সুন্দর লাগতেছে না, আমরা ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে নেই। এর জন্য 3টাতে ক্লিক করে ইউজ ইমেজ ফ্রম গ্যালারি। তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু মোটামুটি অনেক সুন্দর লাগতেছে। এরপর আমরা এখান থেকে আবারও টেক্সটে ক্লিক করব। তারপর এটাকে নিচে নিয়ে আসবো, এখানে ডাবল ট্যাপ করে এটাকে ডিলিট করে দেব। তারপর এখানে আপনারা সুন্দর একটা ট্যাগলাইন লিখতে পারেন, যেমন ধরুন আমি লিখছি হাসান এডিটস, যেমন আমার নামটা লিখতেছি। তারপর ওকে। এরপর আমরা এখান থেকে ফন্টে চলে আসবো, আলাদা একটা ফন্ট চুজ করে নেব, যে কোনো একটা ফন্ট নিলেই হবে। ঠিক আছে, তারপর আবার স্পেসিং অপশনে ক্লিক করবো, এটাকে একদম 100 করে দেবো। 100 করার পর এটাকে একদম ছোটো করে নেব। তারপর এখানে সুন্দর করে বসাই দেব, তাহলে দেখবেন নামের সৌন্দর্যটা আরও বেড়ে যাবে। ঠিক আছে, এরপর শেয়ার বাটনে ক্লিক করুন, তারপর ডিফল্ট, তারপর আলট্রা, সেভ। তো আমাদের নাম ডিজাইন হয়ে গেল।
তো বন্ধুরা এভাবেই মূলত এই ধরনের নেম ডিজাইনগুলো করা হয়। তো যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন, আর চ্যানেল যদি এখন সাবস্ক্রাইব না করেন তো অবশ্যই সেটাও করে দেবেন। তো কথা হবে নতুন ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।